ছেঁড়া ফাটা জোড়াতালি দেয়া আর ময়লা নোটে সয়লাভ বাজার। 10, 20 আর 50 টাকার মতো ছোট নোটগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে সাধারণ কেনাকাটা থেকে শুরু করে গণপরিবহনে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, চাহিদার তুলনায় টাকা ছাপাতে না পারায় এই সংকট। ফলে অবস্থার উন্নতির সম্ভাবনা নেই শিগগিরই। মিসবাহ হাসানের রিপোর্ট। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতিকে সচল রাখার অবিচ্ছেদ্য অংশ হলো মুদ্রা, কিন্তু সেটিই যেন এখন গলার কাটা। রাজধানীর ছোট বড় থেকে শুরু করে সাধারণ মুদি দোকান, সর্বত্রই এখন চিরচেনা দৃশ্য। ক্রেতা টাকা দিচ্ছেন, বিক্রেতা তা ফিরিয়ে দিচ্ছেন। কারণ একটাই, নোটটি ছেঁড়া, মলিন কিংবা জোড়াতালি দেওয়া। এই যেমন নিজের লেখাপড়া করার পাশাপাশি ছোট ব্যবসা করে নিজের খরচ বহন করা এই শিক্ষার্থী নিত্যদিনের লেনদেনে পড়েন চরম বিপাকে। জানান পুরনো এসব নোট নিয়ে তার সীমাহীন ভোগান্তির কথা। কাস্টমার আমাদেরকে দিলে আমরা নিতে চাই না, আবার তাদেরকে দিলে তারাও নিতে চায় না। মানে এটা একটা হ্যাসেলের বিষয়। এই টাকাটা যদি আমি আমার ব্যাগে রাখি বা মানি ব্যাগে রাখি, তাহলে এটা কিন্তু আরো নরম হয়ে যাবে বা টান লেগে ছিঁড়ে যাবে। এটা কিন্তু একদম নরম। এই যে রহমত মিয়ার অভিজ্ঞতা আরও কঠিন। গত কয়েকদিন ধরে 200 টাকার ছেঁড়া নোট কাউকে দিতে না পেরে এসেছেন রাজধানীর গুলিস্তানে, কিন্তু সেখান থেকেও ফিরতে হচ্ছে খালি হাতে। অভিযোগ রয়েছে কাটা ছেঁড়া এসব নোট ব্যাংকগুলোর না নেওয়ারও। অল্পখানি ছিঁড়ছে, এটা মানে এরা কেউ নিতেছে না। পান দোকানদারকে দিলেও সে বলে এটা পাল্টায় দেয়। আমরা নেওয়ার সময়তে তারা পুরো করে নিয়ে নিই। কাস্টমার ঠিকই দেয়, কিন্তু কাস্টমারে দিতে গেলে কাস্টমারে নিতে চায় না, এটা নিব না। সবচেয়ে বেশি বিপত্তি বাড়ছে 5, 10, 20 আর 50 টাকার মতো ছোট নোটগুলো নিয়ে। দীর্ঘদিন বাজারে নতুন নোটের সরবরাহ কম থাকায় এই পুরনো ও অচল প্রায় নোটগুলোই বরাবরই ঘুরছে মানুষের হাতে। তাই প্রায় অচল হয়ে পড়া এই টাকাই এখন নিত্যদিনের ভোগান্তির নাম। পুরান টাকা দিলাম, এই পুরান টাকাই পাইলাম। টাকা সিলাসিলি বাড়াবাড়ি করতে হয়। ছেঁড়া টাকার এখন আগের থেকে এখন মান খারাপ। রিক্সাওয়ালা মামাদের যে টাকাটা দেয় ওটা অনেক বেশি মানে পুরনো বা ছেঁড়া হয় আর কি। এই কারণে এই টাকাটা আবার আমরা যখন দোকানে দিই তখন নিতে চায় না। আবার দোকানদাররা যেটা দেয় আমরা অন্য দোকানে নিলে চালাইতে একটু কষ্ট হয়। আমার মনে হয় টাকাগুলি রিপ্লেস হওয়া দরকার। বাংলাদেশ ব্যাংক বলছে, টাকা ছাপাতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না, ফলে সংকটও বাড়ছে। যে পরিমাণ চাহিদা বাজারে ছিল তার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তবে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া আছে, গ্রাহক যদি ব্যাংকের কাছে যায়, ব্যাংক অবশ্যই সেই ছেঁড়াফাটা নোট গ্রহণ করবে এবং ব্যাংক পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছে সেটা রিপ্লেস করে নেবে। এবং তবে সেটা যে আগে যেরকম নতুন নোট দ্বারাই রিপ্লেস হতো তা না, এখন হয়তোবা রিইউজেবল নোট দ্বারা সেটা রিপ্লেসড হবে। বাজারের এই অচল অবস্থা কাটাতে ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের তদারকি আরও জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। মিসবাহ হাসান, 71, ঢাকা।